ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ভালো লাগে তোমাকে কাছাকাছি এলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে তোমার হাসি হাতছানি দাও হারিয়ে যাব আমি তোমার ভিড়ে তোমার ঘুমে পর্দা সরা বৃষ্টি হব আমি জানলা পারে তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে তুমি একলা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠ। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা কলেজ ফেয়ারওয়েলের মেকআপ লুক। যারা কলেজে পড়ো, যাদের লাস্ট ডে থাকবে, তাদের নিশ্চয়ই একটা ফেয়ারওয়েল থাকে। তার জন্য একটা খুবই সুন্দর, খুবই ইজি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ছোট ছোট ট্রিক আমি ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। ভিডিওটাকে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলতে চাইছি, আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি। সেখানে তোমরা আমাকে যেইভাবে ইউটিউবে ভালোবাসা দিয়েছো, ঠিক সেইভাবে ওই পেজে গিয়েও কিন্তু ফলো করতে পারো। ওখানেও আমি নানা রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তাড়াতাড়ি যাও এবং পেজটাকে ফলো করে না, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে। আর একটা কথা যেটা বলার না বলা একদমই ভুল হয়ে যাবে, আমার ইনস্টাগ্রামেও একটা আইডিয়া আছে যেটা একদম ফলোয়ার নেই। তোমরা তাড়াতাড়ি যাও, যারা যারা আমার ভিডিও দেখো, যারা আমাদেরকে ভালোবাসো, তারা গিয়ে ওখানে ফলো করতে পারো। আশা করব ওখানে আমার লাইফস্টাইল বা আমার নানান রকম কোন ভিডিও আগে আসছে পরে আসছে সেগুলো আমি শেয়ার করব। আর তোমরা স্ক্রিনে কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা দেখতে পারলে। তাছাড়া কিন্তু তোমরা ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবো। যদি তোমাদের মনে হয় যে না তোমরা ফলো করবে না, তাহলে ফলো করো না, কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মেকআপটা শুরু করার আগে প্রথমেই আমি ব্যবহার করে নিলাম গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার, যেটা ভীষণ ভালো। আমি 1-2 বছর ধরে ব্যবহার করছি। আমার স্কিনটা দেখে যদি তোমাদের মনে হয় একটু ডাল হয়ে গেছে, সত্যিই আমি একটু বিজি ছিলাম, বিজি আছি। তো সেই কারণে স্কিনটাকে ঠিকঠাক কেয়ার নেওয়া হচ্ছে না আমার, এবং শরীরটাও খুব একটা ভালো নেই। এরপরে ব্যবহার করে নিলাম মামা আর্থের একটা ভিটামিন সি আই থিঙ্ক ডেলি গ্লো একটা সানস্ক্রিন, যেটা আমি এভরিডেতে এখন ব্যবহার করছি, যেটা আমার স্কিনের জন্য ভালো। আর কলেজের ফেয়ারওয়েল বলে কথা, সেটা অবশ্যই সকালে হবে, রাত্রে হওয়ার তো কথা না। তো সেই কারণে সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে ব্যবহার করে নিচ্ছি কিন্তু ব্লু হ্যাভেনের একটা প্রাইমার, যেটা আমার স্কিনটাকে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে বন্ধ করবে এবং ঘামের হাত থেকেও বাঁচাবে। ঠোঁটের ওপর ব্যবহার করলাম, এতে কিন্তু আমার ঠোঁটের যে লিপস্টিকটা পরবো সেটা অনেকক্ষণ স্টে করবে। আইব্রোটাকে ফার্স্টে ফিল করে নিয়েছি, তার জন্য নিয়েছিলাম একটা ব্রাউন কালার জেল লাইনার। এটার সাহায্যে আমার আইব্রোটাকে ফিল করছি। আইব্রো যারা ফিল করো না কোনো কালার দিয়ে, তাদেরকে বলবো একবার ফিল করে দেখতে পারো, চেঞ্জটা অনেকটা তোমরা দেখতে পাবে। এরপরে আমি নিয়েছি কিস বিউটির একটা পেন কনসিলার। এটা যেরকম দেখতে সুন্দর বা পেন কনসিলার, সেটা মানে আমার খুব একটা পছন্দ নয়, কারণ এটা প্রচণ্ড পরিমাণে প্রোডাক্ট ওয়েস্ট হয়। সেই কারণে আমি এটা ব্রাশের মধ্যে নিয়ে ব্যবহার করার চেষ্টা করি, যাতে প্রোডাক্টটা ওয়েস্ট না হয়।
আরেকটা কথা তোমাদেরকে বলার ছিল, কাদের কোন লাইফটা বেশি পছন্দ, স্কুল লাইফটা বেশি পছন্দ না কলেজ লাইফটা বেশি পছন্দ? আমার কিন্তু স্কুল লাইফটা সবথেকে বেশি পছন্দের, কারণ আমি কলেজ লাইফটা খুব একটা পছন্দ করি না বা খুব একটা ভালো লাগেনি। স্কুলে যেমন সবাই একসাথে বদ্ধ থাকতাম, তখন মনে হতো কখন কলেজে যাব কলেজে যাব কলেজে যাব, কিন্তু যখন আমরা কলেজে উঠে গেলাম তখন মনে হচ্ছিলো যে না, স্কুল জীবনটা অনেকটা ভালো ছিল, অনেকটা ভালো ছিল এবং সবার সাথে মিশে মিলে থাকা যেত। কলেজটা কিন্তু একদমই সেরকম নয়, খুব একটা ফ্রিডম পাওয়া যায় না। হ্যাঁ, দরজা জানলা খোলা রয়েছে, যখন তখন বেরোতে পারছি, সেটা কিন্তু একদিকে যেমন ভালো লাগে, একদিকে কিন্তু একদমই ভালো লাগে না। তার মাঝে কি কি ব্যবহার করলাম সেটাই বলতে ভুলে গেলাম। সেটা হলো, আমি প্রথমে ব্যবহার করেছিলাম সুগারের ফাউন্ডেশন, তারপরে ব্যবহার করেছিলাম হলো কিস বিউটির একটা কনসিলার, যেটা আমার চোখের নিচে ব্যবহার করেছিলাম। প্রথমে আমি করে নিচ্ছি হলো ক্রিম কন্টুরিং। ক্রিম কন্টুরিং করার পরে কিন্তু আমি অবশ্যই পাউডার কন্টুরিং করব, যেহেতু মেকআপ লুকটা মর্নিংয়ে থাকবে, মেকআপটা কিন্তু একটু গলে যাওয়ার, একটু কেকি হয়ে যাওয়ার চান্স থাকে। সেই কারণে ক্রিমের ওপর সব সময় পাউডার ব্যবহার করি, তাহলে কিন্তু পুরো প্রোডাক্টটা লক হয়ে গেল। ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। ব্লাশার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে লুজ পাউডারটা শুধুমাত্র আমার চোখের নিচে এবং যে জায়গাটা ফেস কন্ট্রোলিং করেছিলাম ঠিক তার নিচে ব্যবহার করে রেখে দেবো। যতক্ষণ বেকিং হবে ততক্ষণ আমার আই মেকআপটা কমপ্লিট করে নেব। আই মেকআপটা একটুখানি পপি পপি রাখার চেষ্টা করছি, যাতে একটুখানি দেখতে সুন্দর লাগে এবং কিউটও লাগে। প্রথমে আমি নিয়ে নিলাম প্যালেটটা থেকে, তোমরা কালারটা আই থিঙ্ক দেখতে পারলে, একদম একটা পিঙ্ক কালার। আমি অ্যাকচুয়ালি অর্গেনজা একটা শাড়ি পরেছিলাম, যেটা ব্ল্যাক ছিল, ইয়েলো ছিল, তো সেই কারণে আমি একটুখানি আই মেকআপটা করতে চাইছিলাম। তো ফার্স্টে আমি কি করলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পারলে, 3টে ডট করে নেওয়ার পরে কিন্তু হালকা হালকা করে পিঙ্ক কালারটা অ্যাপ্লিকেশন করলাম। চোখের নিচেও কিন্তু ব্যবহার করতে একদমই ভুলি না আমি। এরপরে নিলাম একটা একদমই হালকা বাদামের ভেতরে যে কালারটা হয় না, সেরকম টাইপের একটা কালার নিলাম। নিয়ে আমার যে ক্রিজ লাইনের ওপরে যে লাইনটা খুবই অড লাগছিল দেখতে, বোঝা যাচ্ছিল, সেটাকে আমি একটুখানি স্মোক আউট করে দিচ্ছি, তাতে লাইনটা একটুখানি কভার হয়ে যায় আর বোঝা না যায়। তারপরে নিয়ে নিচ্ছি একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা শুধুমাত্র আমার চোখের কোণাতে ব্যবহার করব। এতে কিন্তু আই মেকআপটার মধ্যে একটা জীবন আসবে, একটা জান আসবে এবং দূর দিয়ে দেখতেও সুন্দর লাগবে। কালো কালারটা জাস্ট আমার চোখের কোণা অ্যাপ্লিকেশন করব। যারা নতুন নতুন মেকআপ করছো, একেবারে কালো কালারটাকে বেশি করে নেবে না, হালকা হালকা নেবে এবং স্পটটা দেখে নেওয়ার পরে একটু একটু ডিপ করবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালারের গ্লিটারি শেড। এটাকে জাস্ট আমার চোখের যে ব্ল্যাক কালারটা ছিল ওটার পরে একটা ছোট্ট লাইন ড্র করব। লাইনটা ড্র করছি, এটা মাথায় রাখবে যে ব্ল্যাক কালারের যে ওভার লাইনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো করে কভার করে দেওয়াটা দরকার। এরপরে নিয়ে নেবে যে কোনো গোল্ডেন কালার, একদম শিমারি গোল্ডেন যেটাকে বলা হয়, সেরকম টাইপের একটা কালার নিয়ে নেবে, যেই জায়গাটাতে কোনো রকম কোনো আইশ্যাডো অ্যাপ্লিকেশন করনি, মানে চোখের সামনের দিকটাতে ব্যবহার করে নেবে। ব্যবহার করে নেওয়ার পরে নিয়ে নিয়েছি কাজল। কাজলের জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের একটা কাজল। শুধুমাত্র আমার ওয়াটার লাইনের উপর কাজলটা পরে নেবার পরে আমি একটুখানি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমার কাজলের নিচটাকে একটুখানি স্মোক আউট করে দিচ্ছি। এতে কিন্তু খুবই সুন্দর লাগে চোখটা এবং কাজলটা অনেকক্ষণ স্টে করাতেও সাহায্য করে। যে ফেয়ারওয়েল বলে কথা, এর উপরে যদি আইল্যাশ অ্যাপ্লিকেশন করি দেখতে অনেকটাই অড লাগবে, তো সেই কারণে আমি শুধুমাত্র আমার ল্যাশটাকে একটুখানি কার্ল করলাম, করে মাস্কারা অ্যাপ্লিকেশন করছি। আজকে মাস্কারার জন্য নিয়েছিলাম আই থিঙ্ক ব্লু হেভেনের মাস্কারা, যেটা ভীষণ ভালো, ভীষণ অনেকক্ষণ স্টে করতে কিন্তু সাহায্য করে। এরপরে যে লুজ পাউডারগুলো ছিল সেটাকে ভালো করে একটা ক্লিন ব্রাশ দিয়ে ক্লিন করে নিলাম। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের একটা হাইলাইটার, যেটা ভীষণ বেশি পিগমেন্টেশন অনেকক্ষণ স্টে করতেও সাহায্য করে। আইব্রোর ওপরে অ্যাপ্লিকেশন করবে, তাছাড়া কিন্তু চোখের কোণায় জাস্ট একটু হালকা হালকা অ্যাপ্লাই করবে, যাতে না দেখা যায় এমন হাইলাইটিংয়ের এফেক্ট দেয়। এরপরে মেকআপ ফিক্সার অ্যাপ্লিকেশন করে নিলাম। তো ফাইনালি এবার চলে আসলাম লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য আমি প্রথমে নিয়েছিলাম সুগারের একটা, এটাকে কি বলা হয়, লিপ পেন্সিল মনে হয়, আমার এখন ঠিক মনে পড়ছে না। এটা দিয়ে আমার ঠোঁটের চারিদিকে একটা আন্ডারলাইন করছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা লিপস্টিক প্যালেট। এটা থেকে একটা হালকা ব্রাউনিশ নিউড বলতে পারো, এই কালারটা আমার ভীষণ পছন্দের। তো এটাকে জাস্ট যেই জায়গাটাতে কোনো রকম কোনো লিপস্টিক অ্যাপ্লিকেশন করলাম না, ঠিক সেই জায়গাটা অ্যাপ্লাই করে একটু হাত দিয়ে ব্লেন্ডিং করে নিলাম। তো ফাইনালি আজকের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। মেকআপ লুকটা কিন্তু খুবই ইজি ছিল। আর একটা তোমাদের কাছে প্রশ্ন আমি রেখে দিতে চাইছি,
যে তোমরা যারা কলেজে পড়ো, কারা কারা কলেজে পড়ো সেটাও কমেন্ট বক্সে জানাবে, আর কারা কারা স্কুলে পড়ো সেটাও কমেন্ট বক্সে জানাবে। কাদের কোন লাইফটা ভালো লাগে, স্কুল লাইফটা বেশি ভালো লাগে না কলেজ লাইফটা বেশি ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দের ছিল স্কুল লাইফটা। আমি কলেজ লাইফটা খুব একটা পছন্দ করি না। আমি মানে খুব একটা ইনভলভও হইনি আর খুব একটা পছন্দও করিনি। যতটুকু পাস হওয়ার কথা ছিল ততটুকু পাস হয়ে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য। টাটা।